আসলে আমাদের দাবিটা প্রথমে ছিল আমাদের কোয়েশ্চেনটা ইজি করে দেওয়ার জন্য, মানে আমরা আসলে অটো পাসও চাইনি, শর্ট সিলেবাসও চাইনি। আমরা এমন একটা ব্যাচ সবসময় ফুল সিলেবাসের পরীক্ষা দিছি, আমাদের কোনো দাবি ছিল না, আমরা রাজপথেও আসতাম না। আমাদের কোয়েশ্চেনটা একটু মানসম্মত করতো। উনি এমন একটা অবস্থা করছে যে এই বছর দেখা যাবে বেশিরভাগই ফেল করাই দিয়া 2-3 বছর পরের থেকে আবার একটু মানটা বাড়াবে। এরপর লাস্ট ইলেকশনের আগে মানটা বাড়া দিয়ে বলবে যে না, বিএনপির আমলে দেখো আমরা শিক্ষার মানটা উন্নত করছি, আর হাসিনার আমলে পড়াশোনাই করে নাই, সবাই নকল করে পাশ করছে। আমরা তো নকল করি না, আমরা দেখে শুনে পড়াশোনা করি না, আমরা সবসময় পড়াশোনা করি। এই টিকটকও করি না, টিকটক অ্যাকাউন্টও নাই, ছেলেদের সাথেও ঘুরে বেড়াই না, আমরা পরীক্ষার হলেও চাই না যে ছেলে বয়ফ্রেন্ড এসে আমাদের গার্ডে দাঁড়াক, আমরা এসব কিছুই চাই না। আমাদের কোয়েশ্চেন নিয়ে সমস্যা ছিল, সমঝোতা হলে উনি এতক্ষণে করে ফেলতো। উনি না বললে ফার্মের মুরগি এটা সেটা ওইটা আমরা নাকি গুপ্তচর, আওয়ামী লীগের গুপ্তচর নতুন ভাবে ঝাড়া দিছি, এসব বলার কোনো মানে হয় না। এখন ওনার পদত্যাগ চাই, আর আমাদের কোয়েশ্চেনটা মানসম্মত করেন। আমরা অ্যাডমিশনের প্রস্তুতি দিচ্ছি না, আমরা এইচএসসি দিচ্ছি। আমরা আসলে কি বলবো, এখনই যদি আমাদের সাথে এরকম ব্যবহার করা হয়, স্টুডেন্ট তো ঝরেই পড়ছে, পরে কি করবে? দেখা যাবে নেতাদের সাথে চামচাগিরি করবে, নয়তো কিছু কিছু মেয়েদের বিয়ে হয়ে যাবে। তো উনি কি এই ধরনের জিনিসই চান?